এবার থেকে রেশন কার্ড দেখালেই মিলবে জগন্নাথের প্রসাদ। রথযাত্রা এগিয়ে যত আসছে ততই কিন্তু এবার দেখা যাচ্ছে জগন্নাথের প্রসাদ বিতরণের ক্ষেত্রে একটা ভূয়সী পদক্ষেপ। এবং সেক্ষেত্রে দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ অবশ্য বলছি আমরা, কারণ দীঘার জগন্নাথ দেবের প্রসাদ নিতে এখন থেকে গ্রাহকদেরকে আর বায়োমেট্রিক লাগবে না, কিন্তু হ্যাঁ, রেশন কার্ড দেখিয়ে খাতায় সই করে এবার রেশন দোকান থেকে নেওয়া যাবে প্রসাদ। এই প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যেটা জানা আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যেদিনকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকেই জানিয়ে দিয়েছিলেন যে বাংলার ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবে সরকার। আহ, ঠিক হয় যে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এই প্রসাদ দিতে হবে, কিন্তু তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করে সরকার ঠিক করে যে রেশনে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দেওয়া, কিন্তু সেইভাবে যদি করতে যাওয়া হয় তাহলে সমস্যা হবে। তাই রেশন নিতে গেলে যেমন বায়োমেট্রিক দেখালেই রেশন দেওয়া হয়, সেই প্রক্রিয়ায় না গিয়ে রেশন গ্রাহকদের এসে রেশন কার্ড দেখালেই রেশন দোকান থেকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা আছে। যেটা সরকার ঠিক করেছে যে গত 9ই জুনে জগন্নাথ দেবকে 300 কেজি খোয়া ক্ষীর দিয়ে পুজো দেওয়া হয়েছিল। সেই খোয়া ক্ষীর নিয়ে এসেই বিভিন্ন জেলার ভালো মিষ্টির দোকান থেকে গজা ও প্যাড়া তৈরি করে সেই খোয়া ক্ষীর মিশিয়ে রাজ্যের প্রতিটি বাড়িতে রেশন দোকানের মাধ্যমে পৌঁছে এবং রাজ্য দক্ষিণবঙ্গ থেকে এই জগন্নাথের প্রসাদ বিলির কাজ শুরু হচ্ছে। এই বিষয়টি স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। কিন্তু এই প্রসাদ দেওয়ার বিষয়টা নিয়ে প্রথম থেকেই বিজেপির তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল। তাদের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে যে ক্ষীর দিয়ে জগন্নাথের মন্দিরে পুজো দেওয়া হচ্ছে সেই ক্ষীর যেভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা একটা ঠাকুরের প্রসাদের নিয়ম নীতি মানা হবে কিনা, নিয়ম নিষ্ঠ ভাবে সেই কাজটা সরকার করবে কিনা, যে দোকানগুলোতে এই হবে সেই তার কত পবিত্রতা থাকবে, এই বিষয়টি নিয়ে বিজেপি প্রথম থেকেই বিতর্ক তৈরি করেছে। যদিও তৃণমূল এটাকে গুরুত্ব না দিয়েই রেশন দোকানের মাধ্যমে তাদের যে পরিকল্পনা সেইভাবেই এই গজা এবং প্যারা ক্ষীর মেশানো সেটা দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং আগামী 20 তারিখ থেকে সেটা শুরু করবে বলে তারা ঠিক করেছে। যদিও বিজেপি এই নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে এবং বর্তমানেও সিদ্ধান্ত নেওয়া আছে, তখন বিজেপি প্রশ্ন তোলা হচ্ছে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিক। ধন্যবাদ। দীঘার জগন্নাথ দেবীর প্রসাদ নিতে এখন থেকে গ্রাহকদেরকে বায়োমেট্রিক লাগবে না, এমনটাই কিন্তু মমতা সরকার বলে দিয়েছে। ইতিমধ্যে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি জানিয়েছেন যে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হবে। রেশন দোকানে বায়োমেট্রিক যাচাইয়ের পর সেখানে গ্রাহক রেশন পান। অবশ্য প্রসাদ বিলির ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক যাচাই করতে হবে না, কারণ সেখানে হয়তোবা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই আগাম আজ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রেশন সেখানে খাতায় সই করে রেশন দোকান থেকে নেওয়া যাবে জগন্নাথ দেবের প্রসাদ। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।